জন্য যারা ইউটিউবে শর্ট ভিডিও বানাচ্ছে কিন্তু ভিডিওতে ভিউজ পাচ্ছে না, তারা কিভাবে ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ পাবে সেটা তোমাদের দেখাবো। এর জন্য তোমরা প্রথমেই ইউটিউব অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নাও। তো ইউটিউব অ্যাপ্লিকেশানটাকে ওপেন করার পর তোমরা নিচে দেখতে পারবে একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করবে। নিচে তোমরা অনেকগুলো অপশান দেখতে পারবে, এখানে তোমরা শর্ট অপশানটাকে ক্লিক করে নেবে। ঠিক আছে, শর্ট অপশানটাকে ক্লিক করে নেবে। এখানে দেখতে পারবে একটা এডিট অপশান আছে, ঠিক আছে, এখানে এডিট অপশানে ক্লিক করবে। এবার তোমার এখানে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তোমাদের এখানে যে ভিডিওটা নিতে হবে সেটা তোমরা সিলেক্ট করে নেবে। তো আমি এখানে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। এবার তোমরা এখানে ভিডিওটা ওপেন করার পর দেখতে পারবে যে একটা অপশান আছে ডান অপশানটায় ক্লিক করবে। ঠিক আছে, ডান অপশানে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ অপেক্ষা করবে, প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পরে নিচে তোমরা ওপরে দেখতে পারবে একটা অপশান আছে এডিট সাউন্ড নামে, সেটাই ক্লিক করবে। ঠিক আছে, সেই এডিট সাউন্ডে ক্লিক করার পরে এখানে দেখতে পারবে অনেকগুলো ট্রেন্ডিং সং আছে। এখান থেকে তোমাদের যে কোনো একটা সং সিলেক্ট করে নেবে। আমি এখানে এটা সিলেক্ট করে নিচ্ছি, এটা ট্রেন্ডিংয়ে আছে। তো এটাই সিলেক্ট করার পরে তোমরা নিচে দেখতে পারবে একটা অপশান আছে রাইট অপশান, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের ভিডিওতে যদি ভয়েস থাকে তাহলে তোমরা উপরে একটা অপশান দেখতে পারবে। এই অপশানটা ক্লিক করার পরে তোমরা দেখতে পারবে এখানে উপরে লেখা আছে ইউর অডিও, এটাকে ফুল করে দেবে আর নিচের অপশানটাকে লো করে দেবে। ঠিক আছে, এরপরে তোমরা এখানে যদি কিছু লাগাতে হয় তো লাগিয়ে নেবে। তারপরে তোমরা দেখতে পারবে নিচে একটা অপশান আছে নেক্সট অপশান, দেখো এই নেক্সট অপশানটায় ক্লিক করবে। নেক্সট অপশানটায় ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পারবে উপরে একটা অপশান আছে পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনে ক্লিক করবে। এখান থেকে তোমাদের ভিডিওর জন্য একটা ভালো থাম্বনেল লাগিয়ে নেবে। তো থাম্বনেল লাগিয়ে নাও। তো তোমরা যদি তোমরা ফুল ভিডিও বানাও, থাম্বনেল বানাতে না জানো, তাহলে আমাকে কমেন্ট করবে, আমি এটা নিয়ে তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো। তো আমি এখানে একটা থাম্বনেল লাগিয়ে নিচ্ছি। থাম্বনেল লাগানোর পরে তোমরা দেখতে পারবে একটা উপরে অপশান আছে রাইট অপশান, সেটাই ক্লিক করবে। তারপরে তোমরা উপরে দেখতে পারবে ক্যাপশন ইউর শর্ট, এখানে তোমরা একটা ভালো টাইটেল লাগিয়ে নেবে ভিডিওর জন্য। ঠিক আছে, ক্যাপশন ইউর শর্ট, এখানে টাইটেল লাগিয়ে নেবে। টাইটেল লাগানো হয়ে গেলে নিচে দেখতে পারবে একটা অপশান আছে, এখানে এই অপশানটায় ক্লিক করার পরে এটাকে তোমরা আনলিস্ট করে নেবে। ঠিক আছে, আনলিস্ট করে নেবে, ভুলেও পাবলিক করবে না। দেখো এই পাবলিক অপশানে ভুলেও ক্লিক করবে না, আনলিস্ট অপশানে রেখে দেবে। তারপরে তোমরা যদি নিচে অন্য কোনো সেটিংস করতে চাও তাহলে করে নেবে, কিন্তু এখানে একটা অপশান আছে দেখো অডিয়েন্স অপশানটা, এটা অবশ্যই করে নো ইটস নট মেড ফর কিডস করে নেবে। ঠিক আছে, তাহলে কী হবে, ভিডিওটা বাচ্চাদের কাছে যাবে না, এটা বড়দের ভিডিও। তো এরপরে নিচে দেখতে পারবে একটা অপশান আছে আপলোড শর্টস, এই আপলোড শর্টসে ক্লিক করবে। আপলোড শর্টসে ক্লিক করার পর এখানে তোমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটার নাম হলো ওয়াইটি স্টুডিও। ঠিক আছে, ওয়াইটি স্টুডিও দেখাচ্ছি, এই যে ওয়াইটি স্টুডিওটা তোমরা প্লে স্টোরে সার্চ করে নিতে পারবে। ওয়াইটি স্টুডিওটা তোমরা প্লে স্টোরে সার্চ করবে, ডাউনলোড করে নেবে। এবার তোমরা নিচে দেখতে পারবে একটা অপশান আছে কন্টেন্ট অপশান, সেই কন্টেন্ট অপশানটায় ক্লিক করবে। ঠিক আছে, কন্টেন্ট অপশানটায় ক্লিক করার পরে আপনারা উপরে দেখতে পারবেন আপনাদের যে ভিডিওটা কেবলই আপলোড করা হলো সেটা এখানে শো করবে। আর যদি এখানে শো না করে তাহলে একবার রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করার পরে এবার এখানে শো করতে লাগবে। এরপরে সেই ভিডিওটা ক্লিক করবে যেটা কেবলই আপলোড করলে। এবার তোমরা ভিডিওটা আপলোড করার পরে দেখতে পারবে ওপরে একটা অপশান আছে পেন্সিল অপশান, পেন্সিল আইকন, সেই পেন্সিল আইকনে ক্লিক করবে। পেন্সিল আইকনটায় ক্লিক করার পরে তোমরা নিচে দেখতে পারবে উপরে দেখতে পারবে যেখানে তোমার টাইটেলটা লাগিয়েছিলে ভিডিওর জন্য, সেটাকে কপি করে নেবে। ঠিক আছে, কপি করে নিচে একটা অপশান আছে দেখো এডিট ডিসক্রিপশান নামে, সেই এডিট ডিসক্রিপশানটাই সেই যেটা টাইটেল সেটা কপি করলে সেটা এখানে পেস্ট করে দেবে। আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো তোমরা যেই টাইটেলটা ভালো হবে টাইটেলটা লিখবে, লিখে এখানে সেই টাইটেলটাকে পেস্ট করে দেবে। আর টাইটেলের নিচে কতগুলো হ্যাশট্যাগ দিয়ে দেবে, হ্যাশট্যাগ ওয়াইটি শর্ট, হ্যাশট্যাগ ইউটিউব শর্ট। ঠিক আছে, আর এই টাইটেলেও দু একটা হ্যাশট্যাগ দিয়ে দেবে। ঠিক আছে, এরপরে নিচে দেখতে পারবে ট্যাগস অপশান, সেই ট্যাগস অপশানে এটা একটা ইম্পর্টেন্ট, এখানে তোমাদের ট্যাগস লাগাতে হবে। ঠিক আছে, এখানে তোমরা উপরে ট্যাগস অপশান আছে এডিট ট্যাগস, এখানে কিছু ট্যাগস লাগিয়ে দেবে যাতে তোমাদের ভিডিওটা যদি পরে কেউ সার্চ করে তো তোমাদের ভিডিওটা সেই সার্চে গিয়ে তোমার ভিডিওটা তারা দেখতে পারবে। ঠিক আছে, তো এরপরে উপরে একটা সেভ অপশান আছে, সেভ অপশানটা ক্লিক করবে। এবার 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে
তোমরা এই ভিডিওটাকে আবার পাবলিক করে দেবে। তার জন্য পেন্সিল আইকনে ক্লিক করবে, আবার নিচে অপশান আছে আনলিস্ট ভিজিবিলিটি, এটাই তোমরা পাবলিক করে দেবে। ঠিক আছে, যে পাবলিক করে দেবে, পাবলিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই ভিডিওটা তোমার যে অডিয়েন্স তাদের কাছে যেতে লাগবে। যদি তোমার ভিডিওটাকে আনলিস্ট করে রাখতে তাহলে এটা কারো কাছে যেত না। ঠিক আছে, তো ভিডিওটা এখন পাবলিক করে নেবে, কিছুক্ষণ পরে ভিডিওটা তোমার ইউটিউব শো করবে। তো এরপরে আমি কী ভিডিও বানাবো সেটার জন্য তোমরা ভিডিও কমেন্ট করে জানাও। আর তোমরা যদি ফুল ভিডিওর থাম্বনেল না বানাতে জানো সেটা কমেন্ট করো, আমি বানানো শিখিয়ে দেবো, ভিডিও বানিয়ে দেবো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।